হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য আজকে আমি একটা শিক্ষণীয় জিনিস যে শিখতে পারবেন, আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস জামা কাপড়, সেটার সেলাই আর এবং কাটা থেকে শুরু করে সেলাই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। চলেন, আজকে আমি বানাবো হচ্ছে 5টা সালোয়ার, 5 কালার। তো আমি 4টা সালোয়ার বানাবো, তারপর জামা সাইজ আমি দেখাচ্ছি। অবশ্যই আপনারা শিখবেন, আপনার কাটা থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলেন দেখি প্রথমে কী কী করা যায়। এটা হচ্ছে কালো সালোয়ার বানাবো, এটা হচ্ছে সাদা, পরে হচ্ছে এটা হচ্ছে হালকা ব্লু, আর হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আমি মাটিতে বিছানো হয়েছে, কারণ এগুলো সবসময় মাটিতে বিছাতে হবে। একটা জামা, এই যে আর বানাবো সেম। দেখেন জামার কাপড়টা কিন্তু অনেক সুন্দর, নতুন আসছে বলে মডেলটা খুবই কম দামে কিনেছি। অবশ্যই দামটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে মাত্র 75 টাকা গজ কিনেছি। এইটা হচ্ছে জামার কাপড়, আর হচ্ছে স্যালো, সবগুলো কিন্তু 70 থেকে 75 টাকার মধ্যে আমি এগুলি প্রাইস করে কিনেছি। কাটা থেকে শুরু করে সালোয়ার জামা, কাটা থেকে শুরু করে আপনাদের সেলাই পর্যন্ত আপনাদের কাছে আজকে শেয়ার করব। সাথে সেমিজও আছে, হালকা পাতলা কাপড়, সেমিজের কাপড়টা হালকা নিতে হয়। আসলে এখন বিষয় হচ্ছে বর্তমান মজুরি অনেক বাইরে চাই, যেহেতু আমরা জানি নিজেরা যেভাবে পড়তে পারি বানিয়ে তো পড়তে, নিজেরা শিখতে পারলেই ভালো বানিয়ে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে মাপ নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে আমার লং ভিডিওগুলি দেখবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওতে কি কি দেখতে চান, কোন ধরনের ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই প্লিজ। আর এই শীতের সময় আপনাদের সাথে আমি অনেক স্পেশাল মার্কেটের বাজার নিয়ে আসবো, যে সবসময় শীতের সোয়েটার খুব কম দামে আপনারা কিনতে পারেন সেজন্য। আরেকটা বিষয় হচ্ছে কাপড়ের দামগুলি হচ্ছে আমি খুবই কম দামে, আমার মনে হয় আমি একটু কম দামে কিনেছি। যেমন এটা কিনেছি 75 টাকা করে গজ, কিন্তু 70 টাকা করে রেখেছে ওই দোকানদার আঙ্কেল, 5 টাকা করে কম রেখেছে। যেমন আমার হচ্ছে 4টা সালোয়ার, এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, তারপর হচ্ছে কালো, সাদা আর হালকা ব্লু, আর হচ্ছে এটা হচ্ছে সেমিজের কাপড়। আর এটা হচ্ছে জামা, জামাটা অনেক সুন্দর। আসলে জামার গজটাও কিন্তু সেম, জামা কিনেছি 75 টাকা গজ, এখানে কম রাখেনি। তাও আমার মনে অন্য জায়গার তুলনায় আমাদের এখানে কমে রেখেছে, যেহেতু লোকাল মার্কেটগুলোতে। তো এখন আমরা মাপ নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের জন্য আজকে শিখুনি কিছু ভিডিও নিয়ে আসবো অবশ্যই ইনশাল্লাহ। কাটের ভিডিওটা শেয়ার করব। এই যে প্রথমে আমরা হাইট সাইজটা কেটে লম্বা সাইজটা কেটে নেব। আমরা সালোয়ার কাটাকাটি শুরু হচ্ছে। এটা হচ্ছে হাই কাটলাম, হাইটা একটা একুরেট মাপ দিবেন। শেষ। সালোয়ার কিন্তু একদম ইজি সবচেয়ে কাটা। এখন হচ্ছে এখানে যে 2 সাইডে কাটবো। আমি একটু সামনে থেকে নিয়েছেন, আপনারা বোঝেন কাটটা। শেষ। এই যে দেখছেন একদম শেষ, একদম ইজি হয়েছে সালোয়ার কাটা। আমরা মাটিতে নিয়ে পাকাতেই সবসময় নেবেন, কারণ তাহলে বাঁকাতারা হবে না। এটা একটা কাটার। এখন শুরু করছি। প্রথমে স্কেলটা নিয়ে নেবেন, মাপ দেবেন। এখন আমরা মাপ দেব। আর চক নেবেন, অবশ্যই চক এগুলো কাছে নিয়ে রাখতে হবে। এটা হচ্ছে ইনসেটিভ, আপনার পরিমাণ মতন আপনার মাপ অনুযায়ী। আমরা নিয়েছি 2 গজ 4 গিরা 2.25 গজ। মানুষের সাইজ বুঝে কাপড় লাগে। এখন আমরা মাপ দেব। প্রথমে রাবারের মাপ নেব 2 ইঞ্চি, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি নেই, মানে এটা বাদ দিয়ে কাটবো।
এখন আমরা এখানে একটা সোজা মাপ দিয়ে দেবো, যেটা কোমরের লম্বা মাপ হবে এটা। এখন আমরা হাই দাঁড়াও, এক মিনিট, হাইটা নিব। এই যে হাই নিচ্ছি, এই যে হাই নিয়েছি আমরা 14, 14.5। মানে যার যেরকম যেমন আছে, চিকন, কারো মোটা, সেই মিডিয়াম, সেই মোটা, এগুলি বোঝে যার যার হাই অনুযায়ী মাপটা নিতে হবে। সব একুরেট মাপ এক হবে না, স্বাস্থ্য বুঝে যার যার মাপ নেবেন। এখন হচ্ছে আমরা পায়ের মাপটা নিচ্ছি, যে যেরকম মাপ নেয়। একটা হচ্ছে প্লাজোর মতো, আমি দিয়েছি আমার জন্য 10 নিয়েছি। এই যে 10, আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই যে 10, 1 থেকে 10 পর্যন্ত নেবেন। তো আমি যেটা পায়ের যে সালোয়ারের ঢোলার মাপটা 10, লুজ যেরকম চান। কিংবা হাই মাপটা নেব, আমার হাই দিয়েছি 14.5। আসলে এগুলো শরমের কিছু না, অবশ্যই এগুলো জানতে হবে, এটা কোনো শরমের। আমাদের কাপড় চোপড়, আর আমার মোট কথা যারা মেয়ে মানুষ আছে তাদেরকে টুকিটাকি টেলারি কাম জানলে অনেক উপকার। এখন আমরা হাই নেওয়ার মাপ শেষ, এখন লম্বার মাপটা নিচ্ছি। এই যে আমি আরেকটু দূরে থেকে দেখাচ্ছি যেন আপনারা বেশি সুন্দর করে মাপটা দিয়ে বুঝতে পারেন। এখন কাটার আগে আমরা দেখব যে আমাদের সবগুলি মাপ একুরেট হয়েছে নাকি। এই যে এখন মাপ দেখব, হ্যাঁ 14.5। তারপর হচ্ছে এভাবে 25 নিয়েছি, পরে হচ্ছে আর হচ্ছে 10। একদম খুব সিম্পল, 2 মিনিটে সালোয়ার কাটা শুরু করে দেব। আর সব সময় কাপড়, জামা, যে কোনো জিনিস কাটার আগে আপনি শক্ত ফ্লোরে রাখবেন বা কাঠের উপরে রাখবেন টেবিলে, তাহলে 19-20 হবে না। এখন আমরা কাটা শুরু করে দেব। বিসমিল্লাহ বলে আমরা কাটবো। এই যে আমার কাট মাপ নিচ্ছি। খুবই আর যখন এগুলো কাটতে নেবেন বেশি কথা বলা যাবে না, খুবই চিন্তা ভাবনা করে আপনার সব কিছু কাটতে হবে। হালকা একটু এখন ইয়ে করে দেবো, ওইটার জন্য নয়তো সালোয়ার আবার বাঁকাতে আর হবে। হ্যাঁ শেষ, এখন শেষ। এখন আমরা যেখানে আমরা রাবারের জন্য আগে জায়গায় রেখেছিলাম, ওইখান থেকে যেহেতু এটা আটকানো থাকে কাপড়, আমরা এখন কেটে দিব। একদম 2 মিনিটও লাগবে না আপনার একটা কাপড়ের মাপ বা কাপড় কাটতে, যেটা আমার কাছে মনে হয়। আর এখন ইউটিউব চ্যানেল দেখে এখন আমরা বাস করে ফেলবো, সুন্দর করে বাস করে। আর হচ্ছে সালোয়ারের আরেকটা বিষয় হচ্ছে, আপনারা চাইলে ধুয়ে আয়রন করে আরও আপনারা করতে পারবেন, ওই জিনিসটা সবচেয়ে ভালো হয়। একটা বিছাবো, এখন সাদাটা বিছাবো। এই যে সাদা কাপড়, এখন হচ্ছে সাদাটা বিছাইছি। সাদা কাপড় বাঁকা করছে নাকি? তুই সুন্দর কর। এই যে আমরা ফুল আসলে আমাদের যা আছে ঘর আমরা তাই দিয়ে ইয়ে করতেছি। এখন ফুলরে নিচ্ছি। আপনারা চাইলে যে কাপড়গুলো কাটা হয়েছে আমাদের আগে, যে সালোয়ারটা কাটা, আপনারা চাইলে ফালায়া কাটতে পারেন। আমার মনে হয় ফালায় লাগবে না, একটা কাপড় কাটতে অন্তপক্ষে 2 থেকে 1.5 মিনিট লাগে মাপ দিতে, বেশি সময় লাগে না। আর যারা পাকাপোক্ত টেলার তারা 30 সেকেন্ডও কেটে ফেলে। এইভাবে বসে পট করে কেটে ফেলবেন। চাইলে মাপ না দিয়ে যেটা কাটছেন এটা দিয়ে বসে এখন এখন এই যে আমরা একদম ইজি আবার কাটা শুরু করে দিচ্ছি।
একে আমরা হাই থেকে রাবারের পর্যন্ত কেটে ফেললাম। নিজে এখন লম্বার সাইড কাটবো। শেষ একদম, দেখেন 2 মিনিটই শেষ হয়ে যায়। কেটে ফেলবো, শেষ। এই যে দেখেন ঝটপট 3টা সালোয়ার কেটে ফেললাম। আর কিন্তু এখন কালোটা কাটবো। এখন আমরা আবার সেম একই পজিশনে নিয়ে ফালাই তারপর কাটবো। তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখে বুঝে চেষ্টা করবেন, খুবই সহজ। অনেক সময় এই কাপড়টা টেলাররা দিলে অনেক কম দেয়, আপনারা বাসায় বানাইলে নিজেদের পরিমাণে দিতে পারবেন, তাহলে কুচিটাও ভালো হবে আর আপনার সালোয়ারটা অনেকদিন টেকসই হবে। কুচি হয় বেশি, তাহলে আর সালোয়ার ছিঁড়ে যায় না বা টাইট লাগে না, এরকম কিছু হয়, দেখতেও সুন্দর। এই যে এখন আমরা লম্বাটা কেটে দিচ্ছি, খুবই সহজ হবে, কোনো কষ্ট নেই। জাস্ট 2 মিনিটের কাটা হলো সালোয়ার। 2 মিনিট লাগে না, আপনি টাইম ধরে দেখবেন, আসলে 2 মিনিটও লাগে না। একটু হালকা পাতলা কোনো ইচ্ছা থাকলে কেটে দেবেন, তাহলে জামাটা শুনুন। দেখেন হয়ে গেছে আমার 4টা, সবগুলো একসাথে রাখতো। আর অনেকে আছে যারা ভালো টেলর, ওনারা কিন্তু একসাথে অনেকগুলো কাপড় নিয়ে কিন্তু কেটে ফেলে। আমরা সেই পাকাপোক্ত এখনও হয়নি, কিন্তু আমরা চাইলে কাটতে পারবো, সমস্যা নেই। বড় একটা টেবিলে বড় ওটা কাটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের এখন দরকার পড়ে নাই, সেজন্য আমরা ওই রিস্কটা নিতে যাচ্ছি না। আর যদি কাপড় ধুয়ে মার ছাড়িয়ে আয়রন করে কাটেন, তাহলে আরও ভালো শিং করার কোনো ইয়ে থাকে না। এই যে দেখেন আমার 4টা কাপড় শেষ। এই যে এখন দেখেন আমার কয়টা, এই যেটা কালো, এটার সাথে এই দেখেন, দেখতে পেয়েছেন, এই যে আমার 4টা পিস। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর। তারপর হচ্ছে এই জামা, অনেক সুন্দর। জামার পিসটাও কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন কালো, এটার সাথে কালো ম্যাচিং হবে, কালো দিয়ে পরা যায়। তো অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন। তারপর আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ। আজকে আপনাদের জন্য অনেক শিক্ষণীয় একটা ভিডিও বানিয়েছি আমি, অবশ্যই ভালো লাগবে। আমাদের যারা আপুরা আছে তারা অবশ্যই কম দামে একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে নেবেন, সেলাই করে নিজেরা। জাস্ট ইউটিউব দেখলে অনেক ভালো ভালো দেখা যাচ্ছে, যারা টেলার মাস্টার ভাইয়েরা আছে ওনার ইউটিউব চ্যানেল খুলেছে, ওইখান থেকে দেখতে দেখতে কিন্তু আপনারা পেরে যাবেন। আর একটা সালোয়ার সেলাই আপনি যদি বাসায় সেলাইতে পারেন, অন্তপক্ষে আমার সময় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। নতুন অবস্থায় একটু বেশি সময় লাগবে, পরবর্তীতে ইনশাল্লাহ সময়টা লাগবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাসায় যেন সেলাই মেশিন কিনতে পারেন। আর 3,000-3,000-এর মধ্যে ভালো ভালো সেকেন্ড হ্যান্ড মেশিন কেনা যায়, বা 4,000 এরকম। তারপর কিনে যার সামর্থ্য কম সেইভাবে কিনতে পারেন, তো নতুনটা কিনলে আরও ভালো, এভাবে কিনবেন। তাহলে দেখা যায় যে টেলারের কাছে যে আপনি 200 টাকা দিচ্ছেন, আপনি 200 টাকা দিয়ে আরও 3 গজ কাপড় আনতে পারবেন। এটা আমার যেটা মনে হয়। যেমন আমি 70 টাকা করে কিনেছি, অবশ্যই আমি কত গজ কিনতে পারি 200 টাকা দিয়ে। আর সেলাইয়ের কাপড়টাও, যেটা কাপড়ের দাম তো আলাদাই থাকলে সেলাইয়ের কাপড়ের দাম আরও কিনতে পারবেন। আর আমি অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট ভালো লাগলে। আর আমার ভিডিওটা না টেনে দেখবেন, বোঝনীয় শিক্ষণীয় অনেক কিছু আছে এখানে। অবশ্যই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কালো সালোয়ার বানাবো, এটা হচ্ছে সাদা, পরে হচ্ছে এটা হচ্ছে হালকা ব্লু, আর হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আমি মাটিতে বিছানো হয়েছে, কারণ এগুলো সবসময় মাটিতে বিছাতে হবে। একটা জামা, এই যে আর বানাবো সেম। দেখেন জামার কাপড়টা কিন্তু অনেক সুন্দর, নতুন আসছে বলে মডেলটা, খুবই কম দামে কিনেছি। অবশ্যই দামটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে মাত্র 75 টাকা গজ কিনেছি।
এইটা হচ্ছে জামার কাপড়, আর হচ্ছে স্যালো, সবগুলো কিন্তু 70 থেকে 75 টাকার মধ্যে আমি এগুলি প্রাইস করে কিনেছি।